আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। আপনাদেরকে একটা সংবাদ জানিয়ে দিই, সেটা হচ্ছে বর্তমান সিচুয়েশনে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ কিন্তু ইমিগ্রেশন রেট দিচ্ছে। 2024 সালের প্রথম দিনই কিন্তু দুই জায়গায় রেট দিয়েছে। দুই জায়গায় রেট দিয়ে কিন্তু 1000 এবং এক জায়গা ধরছে প্রায় 500-র মতো, আর এক জায়গা ধরছে প্রায় 121 জনের মতো। আপনারা কিন্তু যারা কিনা অবৈধ আছেন এই মুহূর্তে এবং নতুন যারা আছেন, বর্তমানে কাগজপাতি থাক আর না থাক ওইটা কিন্তু ইমিগ্রেশন দেখতেছে না। বর্তমানে কাগজ আছে কি নাই এই জিনিসটা বর্তমান দেখাদের কোনো সিন নাই। তারা আপনার বাংলাদেশিরা পাইলে পারেই এক জায়গায় অনেকগুলো লোক পাইলে পারে ধরে নিয়ে যাচ্ছে, ভ্যানে উঠে আপনার জায়গা মতো নিয়ে তারপরে কাগজপাতি চেক দিয়ে ছেড়ে দিচ্ছে। এখন কথা হইলো, আপনাদের জায়গায় কাগজপাতি নাই, তারা অবশ্যই এই জিনিসগুলো করে রাখবেন। আপনাদের একটু হলেও উপকার আসবে যে জিনিসগুলো আগে থেকেই এখন থেকেই আপনারা এই জিনিসগুলো করে নেন। প্রথমত আপনার যে নাম্বার আছে এবং আপনার বসের নাম্বার, এই দুইটা নাম্বার আপনার পরিবারের কাউকে দিয়ে রাখেন এখনই দিকে দিয়ে রাখেন, যাতে করে কি হবে, যেগুলো আপনার যে সময় ইমিগ্রেশন পুলিশ ধরবে অথবা ধরে তাদের ক্যাম্পে নিয়ে যাইবে, তখন যদি আপনার মোবাইল নিয়ে যায় অথবা যোগাযোগ করার কোনো সিচুয়েশন না থাকে, তাহলে কিন্তু পরিবাররা 2-1 দিন পরে হলেও যোগাযোগ করবে। এই কারণে আপনার বসের নাম্বার অবশ্যই আপনার ফ্যামিলির কাছে দিয়ে রাখবেন, যারা কিনা অ্যাক্টিভ এবং এই সব বিষয়ে তাদের জ্ঞান আছে। সো এটা 1 নম্বর দিয়ে রাখতে হবে, মাস্ট করে রাখতে হবে এটা। এবং আপনার যে ভোটার আইডি কার্ড অথবা আপনার যে পাসপোর্ট অথবা ভিসার কপি, এই এই জিনিসগুলো, এই 3-4টা জিনিসগুলো আপনার ফ্যামিলির কাছে হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবেন অথবা ইমোতে যেভাবে পারেন দিয়ে রাখবেন, ব্যাস। মানে তারা যাতে ফটোকপি করে রাখতে পারে। আপনার একটা আইডেন্টিফাই যেন আপনার দেশে থাকে, আপনার ফ্যামিলি থাকে। দেখা যাবে যে আল্লাহ না করুক আপনার যদি কোনো সমস্যা হয় মালয়েশিয়াতে, আপনি যদি ইমিগ্রেশনে ধরা পড়েন, তাহলে কিন্তু আপনার ফ্যামিলি যোগাযোগ করতে পারবে ফোন নম্বর প্লাস সহ আপনার সব কাগজপাতি এইসব দিয়ে কিন্তু। আর যদি আপনার কিছুই না থাকে, আপনি যদি ফ্যামিলি না জানান, এইসব বিষয়ে যদি না দেখান, তাহলে কিন্তু তারা কোনো যোগাযোগ করতে পারবে না। এবং তারা যোগাযোগ করলে কাগজপাতি দিতে পারবে না, তাহলে কিছুই হবে না, পরে আপনার সমস্যার মধ্যে পড়ে যাবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু। এরপরে আপনার যে বসের নাম্বার আছে, আপনার যেসব নিয়ার বাই যেসব লোকজন মালয়েশিয়ায় থাকে তাদের কাছে দিয়ে রাখবেন। যেমন আপনার আত্মীয় স্বজন 2-1 জন থাকলে পারে, আপনার বসের নাম্বার, আপনার সুপারভাইজারের নাম্বার, আপনার সাথে যারা কাজ কাম করে তাদের 2-1 জনের নাম্বার আপনার আত্মীয় স্বজনের কাছে দিয়ে রাখবেন। সাপোজ আপনি কোনো সমস্যার মাঝে পড়লে অথবা ইমিগ্রেশন ধরলে পারে, যাতে তারা 2-1 দিনের মধ্যে যোগাযোগ করতে পারে। অনেকেই আছে কিন্তু আমাদের সাথে সবসময় কিন্তু কন্ট্যাক্ট হয়, সবসময় কথাবার্তা হয়, ফ্যামিলির সবার সাথে কথাবার্তা হয়, অথবা মালয়েশিয়াতে যারা আছে তাদের সাথে আমাদের কথাবার্তা হয়। কিন্তু আমরা কিন্তু এই জিনিসটা করি না যে আমার বসের নাম্বার অথবা আমার সুপারভাইজারের নাম্বার আমি যদি তাদের কাছে দিই, তাহলে কিন্তু আমার একটু উপকার হবে। যদি আমি বিপদে পড়ি, তারা আমাদের বসের সাথে যোগাযোগ করতে পারে। এটা হচ্ছে একদম গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন এই মুহূর্তে রাইট নাও আপনাদের এই জিনিসগুলো করে রাখা উচিত, অবশ্যই করতে হবে। না হলে পরে কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন যে কোনো সময়। ইমিগ্রেশন আপনার ধরে নিয়ে এগুলো কেউ কিন্তু আপনার যাইবে না, সমস্যা হয়ে যাবে। দেখা গেল যে আপনার সুপারভাইজারের নাম্বার যদি আপনার আত্মীয়র কাছে থাকে, তাহলে দেখা গেল যে আপনার আত্মীয় যদি তাদের সাথে যোগাযোগ করে, এই সুপারভাইজারের সাথে যোগাযোগ করে, তাহলে কিন্তু একটু সমস্যার সমাধান হতে পারে। মানে একটু সব কিছু মিলে একটু সমাধান হতে পারে আর কি, খোঁজ খবর নিতে পারে। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। এই কারণে আপনার যে পাসপোর্ট, ভিসা, ফটোকপি যেগুলোই আছে কিনা আপনার পরিবারের কাছে কিছু দিয়ে রাখেন, আপনার বসের নাম্বারটা একটু তাদের কাছে দিয়ে রাখেন, যাতে তারা পরবর্তী সময়ে আপনি কোনো জায়গায় আটক হইলে যেন তাদের সাথে যোগাযোগ করতে পারে না, অথবা তারা যেন তাদের এই বসের সাথে যোগাযোগ করতে পারে। তাহলে দেখা গেল বস আপনার যাই কিছু একটা করতে পারে। না হলে কিন্তু আপনি দেখা গেল যে 24 ঘন্টা পার হয়ে গেলে পারে অথবা 14 দিন পার হয়ে গেলে আপনার কিন্তু সমস্যা হবে। আপনার ভিসা থাক, আপনার পাসপোর্ট থাক, আপনার যা কিছু থাক, সব কিছু যদি থাকে, ইমিগ্রেশন যদি ধরে আপনার একবার, আপনি যদি 24 ঘন্টার পরে অথবা 24 ঘন্টার আগে যদি আপনার বস না যায়, আপনার কিন্তু 14 দিন থাকা লাগবে মালয়েশিয়া ইমিগ্রেশনের জেলের মাঝে। এই 14 দিনের মাঝে যদি এই ইমিগ্রেশন যে সময় কোর্টে উঠাইবে আপনার, যদি আপনার আত্মীয় স্বজন যোগাযোগ না করে, তাহলে কিন্তু আপনার 3 মাসের জেল হইতে পারে মিনিমাম। সো এই কারণে আমি বলবো, যারা কিনা মালয়েশিয়াতে আছেন এই মুহূর্তে, আপনারা অবশ্যই বৈধ কিংবা অবৈধ এটা দেখার বিষয় না, আপনার যত ডকুমেন্ট আছে আপনারা অবশ্যই আপনার আত্মীয় স্বজন এবং কাছের নিয়ার বাই যারা আছে মালয়েশিয়াতে তাদের কাছে দিয়ে রাখুন। যদি আপনি কোনো বাইচান্স কোনো ইমিগ্রেশন রেটে পড়ে যান, যেন তারা যোগাযোগ করতে পারে, এতটুকুই, এর বেশি না। তবে অবশ্যই এই জিনিসগুলো দিয়ে রাখা উচিত। আর এরপরে যদি আপনার কেউ যদি না থাকে, টোটালি যদি কেউ না থাকে, তারপরেও আমি বলবো যে আপনার যে ফোন নাম্বার, আপনার যে বসের ফোন নাম্বার অবশ্যই আপনার সাথে রাখবেন সব সময়। অথবা আপনার বসের ভিজিটিং কার্ড, অবশ্যই আপনার বসের ভিজিটিং কার্ড আছে, অবশ্যই ভিজিটিং কার্ড কাছে রাখা লাগবে, ব্যাস। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আশা করি বুঝতে পারছেন। আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে।
দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।